ছোট্ট এই যে জীবনে অনেক বেশি বিজি আছি, শত ব্যস্ততার মাঝেও কিন্তু প্রিয়জনদেরকে খুব বেশি মিস করি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি রুমা। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও অনেক দিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। স্বামীজান আমার বাড়ির আঙিনায় সবজি বাগান করে গিয়েছে, যেহেতু ফ্রেশ সবজি খেতে পছন্দ করি সেজন্য। এই যে গাছগুলো দেখতেছেন সবজি বাগান, এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেল। বেগুন গাছ, আর সেই সাথে বেগুন অলরেডি ধরতেছে, আমরা রান্না করে খেতে এসি। এই ভিডিওগুলো যেহেতু অনেক আগেরই শ্যুট করা, সেজন্য কিন্তু সবজি বাগানের গাছগুলা খুব বেশি ছোট আছে। পেঁপে গাছে কিন্তু একটা সুন্দর পেঁপে ধরে আছে, আর এই পেঁপে কিন্তু আমরা পাকা পেঁপে খেয়েও ফেলেছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার কলেজার টুকরা রামেসা পাখির ছোট্ট একটি ভিডিও ক্লিপ। এগুলা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিওগুলো শেয়ার করা। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ আল্লাহ লামনির কত কষ্ট হয়েছে কারে দেখতে আইয়ো কষ্ট শেষ নাই, কষ্ট শেষ নাই। পাখি ও পাখি পাখি শেষ আইয়ো হুম 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 যাই, আমার এই ছোট্ট কলেজার টুকরাটা অনেকটা বড় হয়েছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার পাখির জন্য। কিন্তু দুঃখের বিষয়, সবসময় উনি অনেক বেশি অসুস্থ থাকে। কি আর বলবো, এখনও কিন্তু উনি অনেক বেশি অসুস্থ। সবাই দোয়া করবেন আমার রামেসা পাখির জন্য। রাতের বেলা যখন বাবু ঘুমিয়েছে তখন আমি এখানে মশলাপাতি খোসা ছাড়িয়ে নিয়েছি, ব্লেন্ড করে নেব সেই জন্য। আর শীতের সময় পিঠা তৈরি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পোয়া পিঠা তৈরি করে নিতেছি সন্ধ্যার সময়। বাবা যখন ঘুমায় তখন চেষ্টা করি সবসময় টুকিটাকি কাজগুলো সেরে নিতে। এই যে ভিডিওগুলো দেখতেছেন, বলতে পারেন খামসি মারা ভিডিও। এখান থেকে একটু ওখান থেকে একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন আমার সকল প্রিয় ভাই বোনেরা। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিতেছি। শীতকালে কিন্তু পিঠাপুলির উৎসব। যে কোনো পিঠা শীতকালে খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডার মধ্যে তেলের পিঠা, আপনি যে কোনো পিঠাই বলুন না কেন। তো পিঠাগুলো আমি বানিয়ে নিতেছি। যদিও আমার এই পিঠা তেমন একটা সুন্দর হয় না আমার হাতে, তবুও চেষ্টা করি। আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। হয়তোবা সেটা একটু পুরোপুরি যদিও না হয়, কিছুটা হলেও কাছাকাছি যায় বলতে পারেন। পিঠাগুলো আমি বানিয়ে নিতেছি আর গরম গরম খেয়ে নেব দুজন মিলে। এই তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম। পিঠা খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।